নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি সুজির রসে ভরা রসমালাইয়ের রেসিপি শেয়ার করেছি। এটি একদম নরম তুলতুলে হয় আর বানানো কিন্তু খুবই সহজ। খুবই অল্প কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই নরম তুলতুলে সুজির রস ভরা রসমালাই তৈরি হয়ে যায়। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সুজির রস ভরাগুলো কতটা নরম হয়েছে। তো বন্ধুরা চলুন রান্নাটা শুরু করি। তো রান্নাটি করার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি ক্যারামেল করে নিতে হবে। তো এখানে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে চিনিটা গলে এসেছে। এখন আরও 1 থেকে 2 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন চিনির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা পুরো ক্যারামেল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে গরম দুধ ঢেলে দিচ্ছি। এইভাবে দুধ আর চিনি একসাথে মেশানোর ফলে দুধের কালারটা খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কীরকম চেঞ্জ হয়ে এসেছে। এখন এটি 2 থেকে 3 বার বলক তুলে জাল করব। তো বন্ধুরা দুধ দেখতে পাচ্ছেন খুব ভালো মতো জাল হয়ে গেছে। এখন এই থেকে 1 হাতা চামচ মতো দুধ একটি পাত্রে তুলে আলাদা জায়গায় সরিয়ে রাখছি। এটি আমি পরে ব্যবহার করব। এদিকে দুধের মধ্যে আমি একটু ফ্লেভারের জন্য 4 থেকে 5টা থেতো করা এলাচ দিয়ে দিচ্ছি। এতে সুজির রসভরা রসমালাইগুলোতে খুবই সুন্দর ফ্লেভার আসবে। তো এটি হোক, ততক্ষণে আমি এদিকে বাটিতে দুধ তুলে রাখলাম। সেই দুধের মধ্যে 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। তো এটি কিন্তু গোলা হয়ে গেছে ভালো মতো। এখন এটিকে সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি একটি তাওয়া ওভেনের উপর বসিয়ে নিয়েছি। তাওয়াতে 1 টেবিল চামচ ঘি দিলাম। ঘি গরম হয়ে গেছে। এখন 1 কাপ সুজি এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। তো ঘিয়ের পরিবর্তে আপনারা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এর স্বাদটা খুবই ভালো হয়। তো 2 মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন সুজির কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে সুজি ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এইভাবে সুজি সেদ্ধ করার জন্য কতটা পরিমাণে দুধ লাগছে সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুজি সেদ্ধ করে নিয়েছি আর এটি খুব ভালো মতো মেখেও নিয়েছি। এতে আমি আর আলাদা অন্য কোনো উপকরণ ব্যবহার করব না। এটি একদম রেডি হয়ে গেছে। এখন পাত্রে ঢেলে নেব আর হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে থালায় ঢেলে নিয়েছি, হালকা ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ঠান্ডা হয়নি। এখন এই অবস্থাতেই সুজির রসমালাইগুলো তৈরি করে নেব। ছোট ছোট সুজির লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে 2 হাতে গোল করে নিয়ে চ্যাপ্টা সাইজে বানিয়ে নিলাম। সুজির রসমালাইগুলোর শেপ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখানে আমি হালকা গোল করে একটুখানি চ্যাপ্টা আকারে বানিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত রসমালাইগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। তো দেখতে পাচ্ছেন সমস্ত রসমালাইগুলো বানিয়ে নিয়েছি আর এটি কিন্তু খুলেও যাচ্ছে না, প্রত্যেকটি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল গরম করে এই তেলের মধ্যে দিয়ে সুজির রসমালাইগুলো ভেজে নেব। তো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা যদি চান
অনেকটা ডিপ করেও ভাজতে পারেন। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, বাকি সুজির রসমালাইগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন দুধ একদম ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আধ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পর আবারও 2 থেকে 3 বার বলক তুলে জাল করে নেব। এখন মিল্ক পাউডার গুলে রাখা দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ জাল করে নেব। তো দেখতে পাচ্ছেন 2 মিনিট জাল করে নেওয়ার পর সুজির রসবড়াগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এখন দুধের মধ্যে দেওয়ার পরে খুব বেশি ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব। আর প্রত্যেকটি সুজি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে। আর এটি নামিয়েও কিন্তু আমি ঢাকা লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তাতে সুজির রসমালাইগুলোর মধ্যে খুব সুন্দরভাবে দুধ ঢুকে যাবে আর এগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এই রকম অনেক নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সুজির রসমালাইগুলো প্লেটে পরিবেশন করে দিয়েছি। এখন ওপর থেকে কিছুটা কাজু কুচি ছড়িয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটি কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়। একদিন হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে।